হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা শিখবো হিসাব বিজ্ঞানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ও ইন্টারেস্টিং টপিক মালিকানা সত্ত্ব নিয়ে। বিকজ এসএসসি অথবা অ্যাডমিশন সিকিউ অথবা এমসিকিউতে দুটো জায়গায় এখানে মিনিমাম 4 থেকে মাঝে মধ্যে 6 নম্বরের প্রশ্ন চলে আসে। সো বুঝতে পারতেছো কতটা ইম্পর্টেন্ট। সো চলো শুরু করি। এখন হলো ভাইয়া মালিকানা সত্ত্ব অ্যাকচুয়ালি কি? সো আমরা বইয়ের এই কথাগুলো বলার আগে আমি কিছু বলি। দেখো, একটা ব্যবসায় দুটো সত্ত্ব থাকে, একটা হলো মালিক, একটা হলো ব্যবসা প্রতিষ্ঠান। দুটো টোটালি ডিফারেন্ট, তাই না? সো মালিক ব্যবসায় যা কিছু ইনভেস্ট করে, যা কিছুই দেয়, তার সব কিছুকে আমরা কি বলি? মালিকানা সত্ত্ব বলি। কি বলি? মালিকানা সত্ত্ব বলি। আবার একটু রিভিশন করি। একটা ব্যবসা প্রতিষ্ঠানের ওনার বা মালিক তার ব্যবসা প্রতিষ্ঠানে যা কিছুই দেয়, যা কিছু ইনভেস্ট করে, যা কিছু নিয়ে আসে, তার সব কিছুকে আমরা কি বলি? মালিকানা সত্ত্ব বলি, মালিকের সত্ত্ব বলি, তাই না? সো এখন বইয়ে কি বলে আমরা একটু দেখে নেই যে ব্যবসায়ের মালিক পক্ষের ব্যবসায়ের নিকটে পাওনাকে মালিকানা সত্ত্ব বলা হয়। মানে হইলো, এটা তোমাকে বললাম, ব্যবসায়ের মালিক তার ব্যবসা প্রতিষ্ঠানের নিকট যা কিছু পায় তাকে আমরা কি বলি? মালিকানা সত্ত্ব বলি। এখন পাই কবে? যখন সে দিবে, তাই না? সো হোপফুলি আমরা বুঝতে পারলাম মালিকানা সত্ত্ব কি। ওকে, এখন পরের লাইনটা একটু পড়ি আমরা। কি বললো? ব্যবসায়ের মোট সম্পত্তি হতে বাহ্যিক দায় দেনা বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে আমরা মালিকের পাওনা বা মালিকানা সত্ত্ব বলি। এই লম্বা লাইনটা পরে ডেফিনেটলি মাথা তোমার চলে গেছে। সো ইজি করে একটা আমরা জিনিসটাকে দেখো, একটা সূত্র বললাম, আমরা শিখে আসি সেটা কি? এজ ইকুয়াল টু এল প্লাস ও ই, মানে হইল সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। দেখো, আমি কিন্তু ইংলিশ ভার্সন বাংলা মিডিয়াম দুজনের জন্য কিন্তু সেম ভাবে বলতেছি জিনিসটা। সো এখন কথা হলো ভাইয়া, এই কোয়েশনটা আমরা জানি সবাই। এখন সিম্পলি দেখো, আমি যদি এখান থেকে কি করি, এখান থেকে আমি তোমার ও ই এটা আমি যদি বের করতে হয়, আমি লিখি আগে এ প্লাস এ মাইনাস এল, চলে আসে না? আমি যদি এই কোয়েশন থেকে ওই বের করতে চাই, ওনার্স ইকুইটি মালিকের সাথে বের করতে চাই, আমি চাইলে এ মাইনাস এল করলে হয় না? এখানে এই কথাটাই বলতেছে, সম্পদ থেকে যখন আমি বাহ্যিক দায়গুলা মাইনাস করে দিব, বিয়োগ করে দিব, বাদ দিয়ে দিব, আমি ওই পেয়ে যাব। আচ্ছা, এখানে তাহলে বুঝতে পারলাম মালিকানা সত্ত্ব অ্যাকচুয়ালি কি। ওকে, সো এবার আমরা যাই অ্যাকচুয়ালি কেমনে নির্ণয় করতে হয়। এটা সবচেয়ে ইন্টারেস্টিং, কারণ এটার উপর তোমরা কিছুই পারো না, যত কোয়েশ্চেন এটাকে নিয়ে, তাই না? সো দেখো এবার তোমার মালিকানা সত্ত্ব কেমনে নির্ণয় করতে হয়। প্রথমটা হলো ভাই সম্পদ, এটা তো আমরা শিখছি, এটাও শিখছি আমরা, তাই না? এটা মোটামুটি পরীক্ষায় অনেক কি হয়, অনেক কম আসে। এটা পারলে খুশি হওয়ার কিছুই নাই, এটা অনেক কম আসে। কিন্তু কোনটা বেশি আসে? চোখ বন্ধ করে তোমার এই কোয়েশ্চেনটা বেশি আসে। কোনটা? এইটা, এটা তোমার অনেক বেশি আসে, দেখলা? কিন্তু আমরা এটা পারি না। কেমনে সেটা করতে হবে? দেখো, খুবই সিম্পল। মালিকানা সত্ত্ব বের করা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে মেইন সূত্র হইল তোমার কি? মালিকানা সত্ত্ব ইকুয়াল টু মূলধন। কি তোমার? কি তোমার মূলধন থেকে আমার আয় বাদ কি করতে হবে? যোগ করতে হবে। কি হবে? মূলধনের সাথে যতগুলা আয় আছে সেগুলো যোগ করতে হবে, ওইখান থেকে খরচগুলা বিয়োগ করতে হবে, উত্তোলনগুলা বিয়োগ করতে হবে। করতে পারলে তোমার কি আসবে? মালিকানা সত্ত্ব চলে আসবে। মানে হইলো মূলধন থেকে আয় যোগ খরচ বিয়োগ উত্তোলন বিয়োগ, তুমি কি পাইছো? মালিকানা সত্ত্ব পাইছো। সূত্র জানা ভাই, আমি একটু প্র্যাকটিস করি আমরা। একটা প্র্যাকটিস দেখো, একটা প্র্যাকটিস হলো মিস্টার রিজভি। সে 25 সালে কি করলো, কিছু করলো, কাজকাম করলো। সো তার কিছু লেনদেন হইলো, ব্যবসায়ী, তাই না? সো দেখো, আমরা একটু প্রথম থেকে পড়ি। প্রথমটা হইলো, সে মূলধন বিনিয়োগ করছে কত? 50,000 টাকা। এখন 20,000 টাকা ব্যাংকে জমা আছে, সে জমা থাকুক না থাকুক, মূলধন কত? 50,000। আবার দেখো, সে বাকিতে পণ্য ক্রয় করছে 30,000 টাকা। তাহলে ক্রয় করলে কি হয়? খরচ হয়। খরচটা আমার কি? ই। কি? ই। আচ্ছা, একটু ইজি করি তোমার জন্য বিষয়টা। এই দেখো, এটাকে একটা কথা বলা যায়, ওই না ওনার্স ইকুইটি ইকুয়াল টু সি প্লাস আর মাইনাস সি মাইনাস ডি, মানে ক্যাপিটাল, রেভিনিউ, তোমার এক্সপেন্স, ড্রয়িং। ঠিক আছে? তো দেখো, এটা আমার কি? এটা আমার এক্সপেন্স। এটা আমার কি? এটা আমার সি। দেখো, বিক্রয় করা হলো 60,000 টাকা। এখন ধারে করুক বা না করুক, বিক্রয় করছে মানে কি হয়েছে? আয় হয়েছে। আয় হলে কি হয়? আর রেভিনিউ হয়। তারপর দেখো, প্রদেয় হিসাবে পরিশোধ 20,000 টাকা। আচ্ছা, আমি যদি প্রদেয় হিসাব পরিশোধ করি তাহলে কি হবে? আমার কি খরচ হবে নাকি আমার দায় কমবে? দায় কমবে, দেখার দরকার নাই আমার সেটা।
তারপর দেখো ব্যবসা থেকে 1,000 টাকা কি করলো, ছেলে মেয়ে পড়াশোনার জন্য দিল, ছেলে মেয়ে পড়াশোনা যা দিবে তা উত্তোলন, এটা আমার কি, সেটা আমার ড্রয়িং, ঠিক আছে। তারপর ঋণ নেওয়া হলো, ঋণ তো আমার দেখার দরকারই নেই। সো আমি এবার দেখো সি পাইলাম, ই পাইলাম, আর পাইলাম, ডি পাইলাম। এবার আমি যখন সেগুলো করবো, দেখো প্রশ্ন দেখো, আবার প্রশ্ন হইলো কি, প্রশ্ন হলো তোমার মালিকানা সূত্র নির্ণয় করো। এখন কথা হইলো যে তোমার মালিকানা সূত্র নির্ণয় করো, এটা কিন্তু 4 নাম্বারের কোয়েশ্চেন। কত নাম্বারে? 4 নাম্বারের কোয়েশ্চেন। লিটারেলি তুমি যদি এটা পরীক্ষা আসে প্রায় সময়, করতে পারবে না তুমি, সেটা কি করতে হবে, ওই বের করতে হবে কেমনে, সেটা বের করতে হবে তোমার সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, ওই যে বললাম যোগ বিয়োগ করে দিবা, চলে আসবে। ঠিক তেমনি এমসিকিউ দেখো, এটা আসে এমসিকিউ দেখো তুমি, এই দেখো এমসিকিউতে, ঠিক আছে, দেখছো এমসিকিউ আসে। তো মেইনলি কথাটার মিনিং হলো এমসিকিউতে সেটা আসবে, সিকিউতে আসবে। আই হোপ আজকের ক্লাসটার পরে তুমি কেমনে করতে হয় সবটুকু জানলা। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।